তানিসা আঞ্জুম প্রশ্ন করেছেন যে গর্ভাবস্থায় পেঁপে বা আনারস খাইলে কি গর্ভপাত এর ঝুঁকি বাড়ে। আচ্ছা, আমরা অনেক সময় শুনে থাকি যে গর্ভাবস্থায় পেঁপে বা আনারস খাওয়াটা আমাদের পরিবার থেকে নিষেধ করে দেয়, কারণ এতে নাকি গর্ভপাতের একটা ঝুঁকি বাড়ে। তো আজকে এই বিষয়টি নিয়ে চলুন একটু আমরা বিস্তারিত আলোচনা করি। তো পেঁপে, বিশেষ করে কাঁচা পেঁপে, কাঁচা বা আধা পাকা পেঁপেতে থাকে প্যাপেইন নামক এক ধরনের এনজাইম। এই এনজাইম ইউটেরাইন কন্ট্রাকশন অর্থাৎ গর্ভাশয়ের সংকোচন ঘটাতে পারে, যা গর্ভপাতের সম্ভাবনা কিন্তু বাড়াতে পারে, বিশেষ করে প্রথম 3 মাসে। অনেক গবেষণায় ইঙ্গিত করা হয়েছে কাঁচা পেঁপে খেলে প্রেগন্যান্সির প্রাথমিক পর্যায়ে কিন্তু ঝুঁকি বাড়তে পারে। এবার আসি পাকা পেঁপেতে। তো আচ্ছা, আসলে পুরোপুরি পাকা পেঁপেতে প্যাপেইনের মাত্রা অনেক কম থাকে। অনেক চিকিৎসক মনে করেন যে পরিমিত পরিমাণে পাকা পেঁপে খাওয়া কিন্তু নিরাপদ, তবে অনেকে রেফারেন্স ছাড়া এটি না খাওয়ার পরামর্শ দেন নিরাপত্তার জন্য। তো এই ছিল পেঁপের অবস্থা। এখন যদি আনারসের কথাটা বলি, তো আনারসে থাকে ব্রোমেলিন নামক এনজাইম, যা থিওরিটিক্যালি ইউটেরাইন কন্ট্রাকশন ঘটাতে পারে। তবে একটি মাঝারি আনারসে থাকা ব্রোমেলিনের পরিমাণ খুবই কম এবং স্বাভাবিকভাবে খেলে গর্ভপাত হওয়ার মতো ঝুঁকি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কিন্তু হয়নি। তবে আধুনিক চিকিৎসা অনুযায়ী পরিমিত পরিমাণে আনারস খাওয়া কিন্তু নিরাপদ। অতিরিক্ত খাওয়া, প্রতিদিন অনেকটা করে যদি খান, তাহলে অম্বল অ্যাসিডিটির মতো সমস্যা হতে পারে। আবার কেউ কেউ দেখা যায় যে আনারস খেয়ে অ্যালার্জির সমস্যায় পড়তে পারেন। তো আসলে আপনাকে আধা কাঁচা, আমি আমি যেটা পরামর্শ দিব সেটি হচ্ছে কাঁচা আধা পাকা পেঁপে খাওয়া থেকে আপনি অবশ্যই নিয়ে ইয়ে থাকবেন, খাবেন না। পাকা পেঁপে সেটি পরিমিত না খেলেও সমস্যা নেই, খুব বেশি খাওয়ার প্রয়োজন নেই, যেটিতে সমস্যা থেকে আনারস পরিমিত খাওয়া নিরাপদ, তবে অতিরিক্ত নয়। তবে যদি আপনি গর্ভাবস্থার প্রথম 3 মাসে থাকেন, তাহলে সব ধরনের ঝুঁকিপূর্ণ খাবার এড়িয়ে চলাই কিন্তু আপনার জন্য নিরাপদ। সবচেয়ে ভালো হয় আপনার গাইনোকোলজিস্টের সঙ্গে সরাসরি আলোচনা করে খাবারের তালিকাটি ঠিক করা। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আজকের মতো আল্লাহ হাফিজ।